এই যাদের শায়েখ আছে ভালো করে ফোন লাগাইবেন, না হইলে আমাকে ওপেন চ্যালেঞ্জ করতে বলছি আগে। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, কালেমার কোনো জিকির নেই। একটা দেখাইতে পারলে আমি মুন্সি সারা জীবন গোলামি করবো যে এটা কাজে কালেমার জিকির। এই মিয়া পাইলা কই? এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, কোথাও লেখা নেই আল্লাহ আল্লাহ জিকির। এটা দুরুদে ইব্রাহিম, একটা দলিল দেখাও আমারে যে দুরুদে ইব্রাহিম নামে কোনো দলিল আছে? একটা দলিল দেখাও। হারাম থাকলে বাবার টাকায় লেখাপড়া করলে আসো আমার কাছে, আমি তোমাদেরকে নিয়ে বসতে চাই। বন্ডামি অনেক করে ছন নয়। যাদের শায়েখ আছে ভালো করে ফোন লাগাইবেন, না হইলে আমাকে ওপেন চ্যালেঞ্জ করতে বলছি আগে যে আমি জমাদ্দার গোষ্ঠীর মানুষ কি অমুক গোষ্ঠীর মানুষ, এটা না। আমি আপনাদেরকে ধোঁকা দিয়ে যদি চলে যাই আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন তাল গাছ বেয়ে উপর ওঠে, বাস বেয়ে উপর ওঠে, আছে কি না? তাবু সিরিয়ালায় দেয়, আরে বাবা রে বাবা এমন এসকে আসছে রে, মৌলবীর গলা ধরে জড়াইতে চাই, কিলে কিলি ঘুষাঘুষি কত কিছু দেখছি। এগুলো আমার কাছে ভিডিও আছে, দেখাইলে ফেতনা হবে, তবে আপনারা জানেন এই জন্যই বলবো না। আই হাই বাস বেয়ে বেয়ে লাভ দিয়ে উঠতেছে, কি কাপড় চুপড় খুইলা উল্টা মুল্টা। আরে এত যদি পারিস তাই আপনার যে আছে না মান্দার গাছ আছে না, যেটার মধ্যে কাটা আছে ওইটার মধ্যে রোড জোরে বলেন ঠিক কিনা? এগুলার মধ্যে বাস ব্যয় ব্যয় উঠে আবার বড় ফতুয়া দেয়। আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো এই নাখানদানকে দিয়ে আল্লাহ যদি 2-4টে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো আমার দ্বারাই বলা সম্ভব না। যেহেতু আপনারা দোয়া করেছিলেন তাই হয়তো এই মাইক ধরার যোগ্যতা অর্জন করেছি। যে দোয়া না করতেন আমার মতো রুহুল আমিন মাহফিল ধরার ওয়াজ করার মতো যোগ্যতা কোনো দিকেই আমার ছিল না। শুধু মানুষের দোয়া ভালোবাসা, আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের দোয়া পেয়েছি, তাই 2-4টে কথা বলতে পারি। সকল বলুন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। আলী রেজা ভাই অনেক সুন্দর আলোচনা করে গেছেন। আলোচ্য বিষয়ে আমি কয়েকটা বিষয়ের উপর আলোচনা আমাকে বলেছে। একটা হলো মোনাজাতের বিষয়, দোয়ার বিষয়, আর একটা মিলাদের বিষয়, যেটা ভাই বলছে ওটা আমার দরকার নাই, তবু এটা আসতে যাব। অনেক আলোচনা আসছে যেটা আপনাদের একান্ত প্রয়োজন। তো শুরু থেকেই আপনাদেরকে কয়েকটা কথা বলবো, খুব খেয়াল করবেন। আমি যখন নোট দিব সমস্ত পৃষ্ঠা লিখবেন, পাতা লিখবেন, পাতা লিখবেন, পৃষ্ঠা লিখবেন, কিতাব লিখবেন। না পাইলে আমাকে ওপেন চ্যালেঞ্জ, ওপেন এসে ধরবেন, ভয়ের কোনো কারণ নেই। কারণ আমার কোনো বাবার কোনো কিতাব নাই, দাদার কোনো কিতাব নাই, সব কিতাব আল্লাহ আল্লাহ রসুলের কিতাব, কোরআন হাদিস ইজমা কিয়াস, জোরে বলে ঠিক কিনা? শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। সুতরাং আমার বাবার কোনো কিতাব স্পেশাল লেখা নাই যে আমি সেই কিতাব থেকে বলবো, আপনার বাবার নাই। সুতরাং যারা লিখছে তাদের কথাগুলো, যারা এগুলো নিয়ে ফেতনা বাদাইতেছে তাদের মুরব্বীরা কি কিতাবের মধ্যে কি লিখছে আমাদের জানার দরকার, জোরে বলেন ঠিক কিনা? তো শুরু থেকে আমি জিকির করছি, একটু বুঝাই দিয়ে যাই। জিকির সাধারণত দুভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই স্মরণ করা, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। এখন আল্লাহকে সদা সর্বদাই স্মরণ করতে হবে। পৃথিবীর কোনো মাকলুকাত নাই যে আল্লাহর স্মরণ করে না, জোরে বলেন ঠিক কি না? ভালো করে বুঝে নেবেন, কথা খালি ঠিক বলবেন না, না বুঝা যদি ঠিক বলেন। কারণ আপনার এখন ছাত্র, আমি এখন শিক্ষক। যদিও আপনার বাড়ির মানুষ, যদিও ভাইস্তে, যদিও ভাই, যদিও বন্ধু, তবু আমি শিক্ষক, জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছি, আমার বাবা নিচে বসে আছে, ভাই নিচে বসে আছে, বন্ধুরা বসে আছে, চাচারা বসে আছে, মুরব্বী বসে আছেন, মাদবা সাহেব, সবাই আমার এখন ছাত্র, আমি এখন আপনাদের উস্তাদ। এরপরে আবার যখন আমি এখান থেকে নেমে যাব তখন আপনাদের মতো সাধারণ পাবলিক আমি, তখন আপনারাও যা আমিও তাই। তবে না বুঝা ইয়েস নো ভেরি গুড এটা বলা যাবে না, ঠিক কি না? না বুঝা এই যে আজকে আমার হাতে করে মানুষ করছে যারা আমার মুসলিমউদ্দিন ভাই, আমাদের হাই মৌলানা হাই সাহেব, এইরকম সকলেই আমার কেন অনেক উস্তাদ আছেন। তা যেটা বলতেছিলাম, এই জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, একটু আগে বললাম আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির হলো চুপে চুপে জিকির, যেরকম বৈশা বৈশা মসজিদের ভিতরে আপনার কারো ডিস্টার্ব বলো না, নিলিবিলি একটা জিকির করে মানুষ যাতে কারো ডিস্টার্ব হয় না। এই জিকির আবার দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু। এই জিকির ওই চুপে চুপে জিকিরটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, ঠোঁট বন্ধ জিহ্বাটা চালু থাকে সবসময় আল্লাহ 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 আছে। কথা বুঝেননি? আমি কলবে জিকির চলে গেছে, এটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু। আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ, ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড।
এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আরবিতে বলে কল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। মানুষকে স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে। হার্ট ইংলিশে বলে হার্ট, বলেন ইংলিশে বলে কি হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, বাংলায় বলে হৃৎপিণ্ড, ধরপদ ধরপদ ধরপদ। আর আরবিতে বলে কল, আরবিতে কি বলে কল। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র, এইটার মধ্যে কলবের জিকির সবচেয়ে উত্তম জিকির। আর এই কলবের জিকির যার জারি হয়ে যায়, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, সমস্ত খারাপ দিক থেকে তাকে আল্লাহর দিকে রুজু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। এই জিকির হলো কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল লিখে নেবেন সব, না পাইলে অফেন্স চ্যালেঞ্জ। আগে বলছি, মাগুরা জেলার যত কিতাব আছে নাম্বারগুলো লিখবেন। আমি বলছি আমার বাবার কিতাব না, আমি বাবার খাইছি, আপনার খাইছি, সুতরাং কিতাব পড়েছি আল্লাহ রসুলের কিতাব। রাইটার যেগুলো তারা লিখছে, যেগুলো তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? লিখে নিবেন, তাড়াতাড়ি লিখে নিবেন, কাজে লাগবে। 175 নম্বর পৃষ্ঠা। এটা আট্টসি, চরমোনা, সারসিনা, ফুরপুরা শরীফ, জামাত, শিবির, তাবলিগ যত লোক আছেন সকলের জন্য বলতেছি। আমি আট্টসির পক্ষে ওয়াজ করতেছি না, ওয়াজ করতেছি আল্লাহ রসুলের পক্ষে। যদি বলেন ঠিক কি না? আমি কোনো সাইড নিয়ে ওয়াজ করি না, আপনারা জানেন। যতগুলো ইউটিভিতে যত আলোচনা দেখছেন, আমার আলোচনা হবে পুরো সর্বজননী। এখানে সব শ্রেণীর মানুষ আছেন। আমি কাউকে আঘাত করতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে ছাড়তেও চাই না, আবার ধরতেও চাই না। কথা বোঝেননি? আবার ছাড়তেও চাই না, আবার ধরতেও চাই না। কথা বোঝেন তো? তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির, কোথাও লেখা নেই আল্লাহ আল্লাহ জিকির। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকিরটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। যাদের শায়েখ আছে ভালো করে ফোন লাগাইবেন, না হইলে আমাকে ওপেন চ্যালেঞ্জ করতে বলছি আগে, যে আমি জমাদ্দার গোষ্ঠীর মানুষ কি অমুক গোষ্ঠীর মানুষ, এটা না। আমি আপনাদেরকে ধোঁকা দিয়ে যদি চলে যাই, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। তাহলে আল্লাহ আল্লাহ জিকির, এই জিকিরটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি জিকির? তাহলে আল্লাহ আল্লাহ নামে যে বলি, এইটা নামে কোনো জিকির নেই। জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। ইসমে জাত বড় জিকির, যেটা আল্লাহ ইসমে আজম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাম। সুবহানাল্লাহ বলেন না? সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ, বড় আল্লাহ, মহান। এরপরে 2 নাম্বার, বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। লিখে নেন। আমি পৃষ্ঠাগুলো অনেক ওয়াজ করা লাগবে। আমার শারীরিক, আপনার ওই শরিয়াত তরিকাতের ওয়াজ, মা বোনের আছে, তাদের কথা বলতে হবে, বাস্তবমুখী কিছু কথা বলতে হবে, অনেক আলোচনা রয়েছে। আপনারা ফাঁকে দিবেন, ফাঁকে পড়ে যাবেন। আমি অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করে যাব, এরপরে আমি বিস্তারিত আলোচনা করব। কথা বোঝেননি? এরপরে বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, কালেমার কোনো জিকির নেই। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন তাল গাছ বেয়ে উপর ওঠে, বাস বেয়ে উপর ওঠে, আছে কি না? তাবু সিরিয়ালায় দেয়, আরে বাবা রে বাবা, এমন এসকে আসছে রে, মৌলবীর গলা ধরে জড়াইতে চাই, কিলে কিলি ঘুষাঘুষি কত কিছু দেখছি। এগুলো আমার কাছে ভিডিও আছে, দেখাইলে ফেতনা হবে, তবে আপনারা জানেন এই জন্যই বলবো না। আয় হায়, বাস বেয়ে বেয়ে লাভ দিয়ে উঠতেছে, কি কাপড় চুপড় খুইলা উল্টা মুল্টা। আরে এত যদি পারিস, তাই আপনার যে আছে না, মান্দার গাছ আছে না, যেটার মধ্যে কাটা আছে, ওইটার মধ্যে রোড। জোরে বলেন ঠিক কিনা? এগুলার মধ্যে বাস ব্যয় ব্যয় উঠে, আবার বড় ফতুয়া দেয়। এরা দুরুদ ইব্রাহিম একটা দলিল দেখাও আমারে, যে দুরুদ ইব্রাহিম নামে কোনো দলিল আছে? একটা দলিল দেখাও। হারাম থাকলে, বাবার টাকায় লেখাপড়া করলে আসো আমার কাছে, আমি তোমাদেরকে নিয়ে বসতে চাই। বন্ডামি অনেক করেছ, আর নয়। কারণ আমরা যে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কয় দুরুদ নাই? আরে নাই, কোথায়? কিতাবের নাম কি? নাসাই শরীফ, 1ম খণ্ড। কত খণ্ড? জোরে কথা বলেন না কেন? 1ম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কথা বোঝেননি? একটা দেখাইতে পারলে আমি মুন্সি সারা জীবন গোলামি করবো, যে এটা কাজে কালেমার জিকির। পাইলা কই? জিকিরের নাম হলো নাফি জাতের জিকির। জাগে না আমি জানি না, ফালাফালি করি যখনই, ওরে বাবা রে বাবা, এমন ফাল দিতেছি, কিতাব হইতাম রে বাহ। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কত নম্বর?
কথা বলেন 214 নম্বর পৃষ্ঠা। উলামা একরাম সব লিখে রাখবেন, কাজে লাগবে গো বাবা। কারণ আজকে যে ওয়াজ করবো আরেকদিন তো আর করতে পারতাম না, ভালো করে শুনতে হইব। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করেছেন, কিসের জিকির? তওবার জিকির ন। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই বের ইবনে মাজার মধ্যে ৪৪ নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন বলেন, আমিন বলেন। আমার বাজানরা, আজকে আমাদের আব্দুল জলিল সাহেব ও একটু ফায়েজ বাতাইছে, জিকির করছে, আমিও একটু করছি। অনেকে চিন্তা করছে আট্টশীর জিকির। এই আট্টশীর জিকির, চরমনার জিকির, সারসিনার জিকির পাইলা কই? আমার লগে টক্কর দিতে লাগলে আলেম আসতে হইব, সাধারণ পাবলিক হয়ে লাভ নাই। কিতাব নিয়ে আসতে হবে। আমি আগেই বলছি, কিতাব খুলতে হবে, দেখতে হবে, না পাইলে ওপেন চ্যালেঞ্জ করতে হবে। কারণ এটা আট্টশীর কোনো কিতাব নাই। কিতাব কি? কথা কন না কেন? আল্লাহ রাসূলের কিতাব। যেগুলো কিতাবগুলো বলছি রাবিদের কিতাব, যেগুলো কিতাবগুলো নাম বলেছি, কিতাবগুলো পড়ো, আগে নামগুলো পড়ো। টাকা দিয়ে কিতাব কিনতে হবে, এরপরে এগুলো পড়তে হবে। না পাইলে কারোর কাছে জানতে হবে, কিন্তু নিজে ইচ্ছা মতো বেদাত হারাম। কই পাইছি? শুনছি। কথা বোঝেন নাই? কই পাইছি? শুনছি। তাই আট্টশী দরবারে যারা জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে কি করে না? আল্লাহ আল্লাহ জিকির করে কি করে না? সরমুনা ভাইরা করে কি করে না? জামাত ইসলামের ভাইরা করে কি করে না? তাবলিগের ভাইরা করে কি করে না? তো দ্বন্দ্ব কিসের? দ্বন্দ্ব কিসের? দ্বন্দ্ব একটা আছে, সেটা হলো বললেন যে হুজুর একটু আগে আপনি যে মাথা নাচাল আল্লাহ আল্লাহ, এই মাথা নাচানোটা আমরা পছন্দ করতে পারি না। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন তাল গাছ বেয়ে উপর ওঠে, বাস বেয়ে উপর ওঠে, আছে কি না? তাবু সিরিয়ালায় দেয়, আরে বাবা রে বাবা, এমন এসকে আসছে রে, মৌলবীর গলা ধরে জড়াইতে চাই, কিলে কিলি ঘুষাঘুষি কত কিছু দেখছি। এগুলো আমার কাছে ভিডিও আছে, দেখাইলে ফেতনা হবে, তবে আপনারা জানেন এই জন্য বলবো না। আই হাই, বাস বেয়ে বেয়ে লাভ দিয়ে উঠতেছে, কি কাপড় চুপড় খুইলা উল্টা মুল্টা। আরে এত যদি পারিস, তাই আপনার যে আছে না, মান্দার গাছ আছে না, যেটার মধ্যে কাটা আছে, ওইটার মধ্যে রোড। জোরে বলেন ঠিক কিনা? এগুলার মধ্যে বাস ব্যয় ব্যয় উঠে, আবার বড় ফতুয়া দেয়। আমার বাবারা কয় হুজুর মাথা নাচলা, এই মাথার সবচেয়ে বড় কোরআনের হাফেজ যারা, এখানে এই যে হাফেজ সাহেব আছে, আমার মাদ্রাসার হাফেজ আছে, সবচেয়ে কোরআনের জিকির করে, কোরআন হাফেজ। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহু। ওরে বাবারে, আমি সব পড়তে পারবো না, একটা আয়াত দুইটা আয়াত পড়ে পড়ে বুঝাইতে হবে, কারণ অনেক আলোচনা করতে হবে। কথা বোঝেন নাই? কথা বোঝেন? আমি কোরআন পড়লাম, দুলতেছি, এই আমাকে এটা কই, শাওন কো, তুই শাওন না তোর নাম? আমাকে হাফেজ সাহেবের আতর আলী ভাই ছেলের নাম যেন কি? রায়হান। আমার বাজানো কোরআনের হাফেজ হয়েছে। তো যখন পড়ে, আরে দুলা দোলে রে মা, ওরে জিগাইবেন দুললি কেন? কয় কাকু আমি দুলি নাই, কোরআন পড়তে, কোরআনের ভিতরে এত জাদু, কোরআনের ভিতরে এত মধু আছে, কোরআন যখনই পড়ি কে যেন আমাকে দুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নাম দুললে ওটাও আল্লাহর নাম, কোরআনও আল্লাহর নাম। যখন কোরআন পড়ে দুললে দোষ নাই, কিন্তু আমরা আল্লাহ কইলে দুললে দোষ। আসলে আপনার কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওকে জিগান, এটা জিগান, আমার আলামিন জিয়াদি মৌলানা, এরে জিগান যে দুললি কেন? ভাই হাফেজ সাহেব, ওকে ভাই আমি দুলি নাই, কসম আল্লাহর। কে যে দুলাইলো, এত মধু। এইবার বললো হুজুর এটা নাই জায়েজ, বুঝলাম, কিন্তু ওর মধ্যে গজল গাইলেন কেন? আমরা তো গজল গাই না। ওই যে একটা গজল গাইছে দেখলাম, যে পুইরা পুইরা মাওলার প্রেমে পুইরা হইলাম ছাই, আর গাছ বেয়ে বেয়ে উঠতেছে, লাভ দিয়ে উঠতেছে। বাবারা শোনেন, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমি কারণ নামে গিবাত করতে আসি না, গিবাত আশাদু মিনাল জিনা। আমি জিনা করতে আসি নাই, গিবাত করতে আসি নাই, কথাগুলো সুন্দরভাবে বলতে এসেছি। আপনারা এরপরে বললেন ভাই গজল গা যদি জায়েজ না থাকে জীবনে, আমি রুহুল আমিন সিদ্দিকী এই আপনাদের জমিনে কোনোদিন পা দিব না। একখান দলিল আলী রেজা ভাই আছে, অন্যান্য আলেম আছে, কিতাব দিয়া যদি কোনো প্রমাণ করতে পারেন গজল গা জায়েজ নাই, জীবনে কোনোদিন গাবো না, একটা গজল জীবনে গাবো না। যদি কোনো ফতোয়াবাদ দিতে পারেন যে জায়েজ নাই, আল্লাহর কসম করে বলছি, আমি আর আপনাদের জমিনে যে আপনার আমাকে মাইনে রাখবেন সারা জীবন মাইনেগিরি করব, জীবনে কোনোদিন 10 পয়সার খাবার চাবো না। কিন্তু রাসূলের দরবারে একটা মসজিদে 2টা মেম্বার ছিল, নবীর দরবারে 2 সাহাবী, যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, গজল শোনাইতেন, কবিতা আবৃত্তি শোনাতেন। এই আহসান বিন সাবিত, সুবহানাল্লাহ বলেন না? নাম শোনো মিয়া,
লেখাপড়া করো। শুনে শুনে ওয়াজ করা শিখি নাই, কিতাব পড়ে লেখাপড়া শিখেছি, লেখাপড়া করে মাঠে আসছি। যদিও আপনাদের ছেলে হয়তো আপনাদের ভিতরে ছিলাম, 9-10 দাখিল বন্ধু আপনাদের ভিতর ছিলাম, অনেকে কি বাবা গজল মজল গাইতো, গান মান গাইতো, কথা বুঝেননি? আপনাদের দোয়ার বরকতে সেকেন্ড ক্লাস চোখে দেখিনি, সব ফার্স্ট ক্লাস। যখন এখান থেকে কি সব ফার্স্ট ক্লাস পেয়েছে, আমার গর্ব নয়, ক্যারেক্ট নয়, শুধু দোয়া। এমন দোয়া করছেন আপনারা, যখনই দূরে গেছি আমার জীবনে বললাম যে ওখান থেকে যাওয়ার পর সব ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি চিন্তা করি মাঝে মাঝে, গর্ব ছিল যে আল্লাহ, তা মানুষের দোয়া যে কত কাজে লাগে এটা আমি নিজে ভুক্তভোগী। সুবহানাল্লাহ বলেন না? দোয়াও দরকার, দাওয়াও দরকার। আমিন বলেন, আমিন বলেন। আমি কিন্তু আপনাদের ছেলে হিসেবে ওয়াজ করতেছি না, কথা বুঝেন নাই? ওয়াজ করতেছি কি বিষয়? এখন উস্তাদ হিসেবে, ঠিক কি না? রাগ করতেছেন না? রাগ করলে সাবজেক্ট বাদ দিব, আমি অল্প অল্প কথা বুঝাই যাব। এখন এইবার জিকির আপনার আল্লাহ, ওই যে বললাম দুইজন সাহাবীর নাম জায়েজ না, আমরা যখন গজল গাই কিছু ছন্দ আকারে নবী রাসূলদের শান দিয়ে কিছু কথা বলা পর এটাকে নিয়ে আপনারা জিকির করেন আল্লাহ তাআলা তাআলা, আল্লাহ 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 আল্লাহ। কোনো খাজা বাবার জিকির নাই, কোনো মৌলবীর নাই, কোনো মুন্সির নাই, কোনো আলেমের নাই, জালেমের নাই। জিকির হলো আল্লাহর কিছু ছন্দ বলা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কিছু শান মান বলা হয়, তালে তালে আল্লাহর জিকির করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুনাফিকদের খাসলাত হলো, মুনাফিক চিনার উপায় হলো যখন তারা নামাজ দাঁড়াবে অলসতা করবে, আর যখন জিকির করবে গাফিলিতি করবে। মুনাফিক দেখবেন নামাজ দাঁড়ায় হাত পাখা জইবে, গলায় খেওয়ার দেবে, ওই সিজদা মেরে দৌড় মারবে, সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা আর কবি লা সালাতা ইল্লা বিহুজুরিল কল। লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ভালো করে বুঝে নেবেন, লা কখনো না, ইল্লা ব্যতীত, লা সালাতা না, সালাত মানে নামাজ, ইল্লা হুজুরিল কল, হুজুর মানে হাজির নাজির। এখন যেই হুজুর বলবো, এখন কিছু মানুষ কইবে মনে হয় আত্মশির হুজুরের নামাজ পড়ে। এই বোকা হন, ভালো করে হন। লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ভালো করে তাফসীর বুঝেন, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করতেছি, কথা বুঝেন নাই? ওয়ার্ড বাই ওয়ার্ড কইতেছি। এখন যদি বলেন না হুজুর হইতেছে না, হুজুরির কল নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত, হুজুর মানে হাজির নাজির। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত হাজির নাজির জেনে দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে আল্লাহকে নামাজ সিজদা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নামাজই নামাজ হবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া নামাজ দাঁড়াইলে দেখবেন বাল্যকালে স্মৃতি বেসে যায়। আপনি নামাজ দাঁড়াইছেন, আপনি গাড়ি পাঠাইছেন, মনে আল্লাহু আকবার, গাড়িটা গেল, খাদে গেল না কি হইল, টিপ মারতেছে না বসে রয়েছে, কি ভাই আপনার কথাই বুঝেছে? আসে না কল্পনা? আমার আসে, আপনার আসে না। যদি আসে না ভণ্ড, যদি বলে যে নামাজের ভিতরে আমার কল্পনা আসে না, আমি কইলে ভণ্ড, প্রতারক, মিথ্যুক, কাজ্জাব। কারণ আমি রুহুল আমিন ঠেকাইতে পারি না। আমি নামাজ দাঁড়াইলে চিন্তা করি মাহফিলের টাইম দেরি হয়ে যাচ্ছে কি না, এত পথ যাবানে কেমনে, ড্রাইভার যদি ডিস্টার্ব হয় গাড়ি, বারবার দোয়া পড়ি আর তওবা পড়ি আর নামাজ পড়ি, তাড়াতাড়ি পড়ি খুশি খুশির সাথে, খুশি খুশি। দেখুন তারাবি পড়ি, দেখুন যখন সূরা কেরাত বড় হয়, পিছনতে মসজিদে একবার মাগুরা যায়, একবার ডাকা যায়, একবার মোহাম্মদপুর যায়, ঘোরাঘুরি করে চলে আসে মসজিদে। আল্লাহ যারা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের সময় এমন কিছু সূরা পড়তে হবে যা সংক্ষিপ্ত, মানুষ নামাজের ভিতর থাকতে পারে, নামাজের ভিতর থাকতে পারে। সবসময় লম্বা সূরা দেওয়া যাবে না, লম্বা সূরা দিতে হবে মাগরিব, আপনার ঈশা এবং ফজর, এই দুইটা টাইমে। কিন্তু আমাদের দেশে দেখি ওরে বাবা রে বাবা, আমার এক হাফেজ সাহেব ছিল, মাগরিবি কিরাত ধরা শুরু করলে 3 হাত কিরাত ধরে। আমি একদিন কোসে বেড়া দিকে, এত বড় কিরাত ধরিস কেন? কে হুজুর পিছনে লোকজন আইসে, এটা শুনালাম। আমি কে কাম সারছে তো, নামাজ মানুষের শোনানোর জন্যই তুই নামাজ পড়তে ধরে সূরা কিরাত পড়তেছিস, তার মানে যা হয়েছে হয়ে গেছে, কথা বুঝলি? তামার বাবারা, আমরা জিকিরের বিষয় বুঝলাম, এটা অল্প আলোচনা, বেশি আলোচনা নয়। এরপরে আপনাদের মিলাদের বিষয়ে আমার ভাই বলছে, অনেক ভালো লাগছে, যে দুরূদ শরীফের বিষয়, যে পৃথিবীর কোন কিতাবে আমরা যে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে কোন কিতাবে নাই? যদি থাকে আপনার কত লক্ষ টাকা দিবেন। আমার দেশে বড় আলেমরা বলছে যে এই কোন কিতাবের মধ্যে নাই। কিতাবের নাম নাসাই শরীফ, প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, লিখে নেন ভালো করে। এই যে আলী রেজা ভাই ওয়াজ করছে, আমি শুনতেছি, অনেকগুলো ওয়াজ শুনেছি, এই যে দুরুদের বিষয়ে যাব না, শুধু টাচ দিব। এর দুরুদ ইব্রাহিম একটা দলিল দেখাও আমারে, যে দুরুদ ইব্রাহিম নামে কোনো দলিল আছে? একটা দলিল দেখাও। হারাম থাকলে বাবার টাকায় লেখাপড়া করলে আসো আমার কাছে, আমি তোমাদেরকে নিয়ে বসতে চাই। ভণ্ডামি অনেক করেছ আর নয়,
কারণ আমরা যে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কয় দুরূদ নাই? আরে নাই, কোথায়? কিতাবের নাম কি? নাসাই শরীফ, প্রথম খণ্ড। কত খণ্ড? জোরে কথা বলেন না কেন? প্রথম খণ্ড 145 নাম্বার পৃষ্ঠা। এখানে 4 নাম্বার লাইন। আমি ভালো করে বলে দিচ্ছি লাইনগুলো, আমি এত বুঝা বলছি, আগেই বলছি যে নাই, এই কিতাবে না পাইলে এখন নিয়ে আসেন কিতাব থাকলে। নাসাই শরীফ প্রথম খণ্ড 145 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইন। লাইন বলে দিচ্ছি, আমরা কোন লাইনই পাবেন তাও বলে দিচ্ছি, ভালো করে লেখেন। 4 নাম্বার লাইনে আছে এই দুরূদ শরীফটা। ওরা বলে পাচ্ছে না। যদি না পাও এখন থেকে আমি কানে ধরে ওয়াজ বন্ধ করে দেব। যদি হ্যাঁ একমত থাকে লাগাও ফোন, কথা বলো, আমার কাছে আসো। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। এবং দুরুদের বিষয়, দুরুদ ও সালামের বিষয় পাই নাই, দুরুদ ও সালামের বিষয় পায় নাই, অথচ এই দুরুদ পড়লে কয় বেদাত। তবে এই যে সমস্ত আলেম উলামা কয় আপনার শেখ সাদির আপনার এসে বালাগালুলা বিকামালি, ওই মোল্লা কই থেকে পালি? দুদিন আগে আসছে বালাগালুলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কই পালি? এটা তো আরো বেদাত। এটা কি নবী লিখে গেছে? নবী সাহাবীরা লেখে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এটা লিখে গেলেন। কোথায়? কোন জগতের আলেম তুমি? আমার কাছে আসো। আমি অনেকবার ডেকেছি ছোটখাটো বিষয় নিয়ে, যে কোনো মুহূর্তে আমিরুল আমিন সিদ্দিকী ওপেন চ্যালেঞ্জ লেখাপড়া করে আসছি। যদিও আপনাদের সামনে গেঞ্জি গাইতে বেড়ায়, খালি মাথায় বেড়ায়, অনেক ভণ্ডামি, অনেক কিছু দেখতেছি, কিচ্ছু বলতে পারি না। কারণ আপনারা চিন্তা করি আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু, আপনার আমার চাচা, আপনাদের সাথে কথা বলতে পারি না, আদবের ঘর খেলাফ হয়ে যায়। এরপরে কিতাব ফতুয়ায়ে দেওবন্দ, আমাদের কিতাব না, কওমির কিতাব, কওমি জামাতের কিতাব। ফতুয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 24 নাম্বার পৃষ্ঠা, দ্বিতীয় নাম্বার খণ্ড 24 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 24। লেখেন লেখেন, আমি পৃষ্ঠাগুলো লিখতে বলছি বাবা। কত নাম্বার? 24 নাম্বার পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। লেখা লেখছে কে? ওই দেওবন্দ মাদ্রাসার শিক্ষক। যারা কওমি মাদ্রাসার ছাত্র আছেন, আলিয়া মাদ্রাসা না, এটা সুন্নি জামাত নয়, কওমি জামাতের ভাইরা, আপনারা ভালো করে লিখে নেন। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। যে রাসূলের আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। যেহেতু আমি দুরূদের বিষয় বেশি বলবো না, উনি বলে গেছে, এই জন্য টাচ দিতেছি। দুই বক্তা যেহেতু আজকে চিন্তা ছিল ওটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু ভাই বলে ফেলেছে, এই জন্য আমি ওদিকে যাবো না, শুধু টাচ দিতেছি। যে আমি কিতাবের নামগুলো, পৃষ্ঠাগুলো, দলিলগুলো দিতেছি যাতে করে বুঝতে পারবেন। কেন মেরাম হাজার হাজার দলিল আমিরুল আমিন সিদ্দিকী এখানে বসে বসে দিতে পারবো, বসে বসে দিতে পারবো। কিন্তু এটা হলো কি, ভালো করে বুঝে নেবেন, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত পড়বে মুস্তাহাব হিসেবে আমল হবে। একটা গুনাহ লেখা হবে, লেখা দেখাইতে পারলে জীবন আর পড়বো না। নবীর দুরূদ পড়তে গেলে তোমাদের মাজা ব্যথায়, কষ্ট হয়, নবীর দ্বারাই এখন পড়েন। ওটা যাক, এখন আপনি একটু আগে বলছি ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, তাফসীর শোনেন, এবার ভালো করে শোনেন, অর্থ শোনেন কি বলতেছে সব আলেমরা, উনিও পড়তেছে। ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুন, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেবরা ভালো করে ধরবি, ভুল গেলি কইবে হুজুর ভুল গেছে, ওফেন ভুল আমার ফাঁকি দিবি না, ভালো করে বুঝবি। তোরে বলছি, কালকেও বলছি তুই আমার মাদ্রাসায় আসবি, তোরে ওয়াজ করা শিখাবো। আমিরুল আমিন কবে মারা যায় জানি না, কারণ সারা বাংলাদেশ তো আমি একা আসবো না, আমার আরো কিছু বানাইতে হবে সৈন্য, আমার আরো সৈন্য বানাইতে হবে, এগুলো আমার দরকার। কেন আমার মুসলিম ভাই শিখাইছে, আমার বাবা শিখেছে, আপনজন শিখে, তোদেরকে শিখাবে। আমি নিজে গাইড নিয়ে তোদেরকে কোরআন আমি ওয়াজ শিখাবো, তোরা আসবি, তুই আসবি, আমার মাঝে আসবি, আমি 3-4 মাস ফ্রি থাকবো, তোদেরকে আমি শিখাবো, সবগুলো হাতে কলমে শিখাবো। আমার বাবারা ইয়া ইয়া হরফে নেতা দেখো, ইয়া বলা জায়েজ নাই। আয় হায়, কই গেলা রে বাবা? এ ছেলে হে বৎস, আমার নাতি, আমার পুতি,
এইটা বলা যায়। আমান আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। কে বলতেছে? আল্লাহ। দেখেন না, আল্লাহ বলতে হে আমার বান্দা বান্দিরা। আল্লাহ বললে দোষ, আর আপনি বললে জায়েজ। আর আমার হে আমার ছেলে, হে আমার পুতা, হে আমার সন্তান, হে আমার পরিবার পরিজন, ভালো করে বুঝিয়ে নেবেন, বলেন না? এটা হে আমার ছেলেরা শুনে যা, হে আমার ভাইয়েরা শুনে যা, বলেন না? আল্লাহ বলতেছে ইয়া হরফে নেদা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুইটা কায়দা, গ্রামার যারা পারেন, দেলোয়ার ভাইও আছে, শুনে নেবেন, আপনি বক্তা মানুষ। দুইটা কায়দা, একটা তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, একটা হলো তাজিমান। আগে গ্রামার শেখো। একটা হলো তাসলিমান, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। জোরে জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন। এটা গেল। আমি ওদিকে মিলাদের আরো অসংখ্য দলিল বাতিলের কিতাব থেকে দিতাম। আজকে অনেকগুলো আমি চিন্তা করে তো বসে বসে বাড়িতে একটু নোট করতেছিলাম, কারণ সময় পাই না, আসতেও পারি না। এরপরে সম্মতিত মোনাজাত, এটা জায়েজ না। আলেম ওলামা এইবার ভালো দেখাইছি, একটু কথাগুলো শোনেন। একবারে বুখারী শরীফ থেকে কয়, বুখারীতে কোনো মোনাজাত নাই। আজকে বুখারী, তিরমিজি, কুরআন দিয়ে আজকে মোনাজাতের দলিল দিব, লিখে রাখো। আলী রেজা ভাই লিখে রাখবেন, ঘরে বইয়া বই থাকবেন না, আপনি লিখে রাখবেন, কাজে লাগবে। হয়তো আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই। আমি এত বড় আলেম না, আমি আপনার ছোট ভাই। তবে আপনাদের সকলের জন্য অবগতির জন্য বলে যাচ্ছি, বুখারীর দ্বিতীয় খণ্ড, বুখারীর দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? ভালো করে লিখে নেবেন, আমি খালি নাম্বারটা বলছি, তারপরে ওয়াজ করতে হবে মেলায় জন্য অল্প। কত? 937 পৃষ্ঠা, 2 নং লাইন, 2 নাম্বার লাইন। কয় নাম্বার লাইন? 2 নাম্বার। ভালো করে বলেন না, কয় নাম্বার লাইন? লাইন নাম্বার মানে 2 নাম্বার কলম, 2 নাম্বার লাইন। এখানে দোয়ার কথা বলছে, এখানে দোয়ার কথা বলছে। দোয়া করা জায়েজ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন নামাজ পড়ে দোয়া করা যাবে না, জিয়ারত করে দোয়া করা যাবে না। যে সমস্ত মৌলবীরা যাবে না, আমার আশপাশে যে মসজিদের ইমাম সাহেবরা আছো, যদি আসো কিতাব নিয়ে তাহলে ভালো, না হইলে বাড়ি বয়া বয়া ওখানে লেখো, পৃষ্ঠা গোনো, নাম্বার গোনো ভালো করে। এখানে এখন বলতে পারেন হুজুর এখানে তো লেখা আছে সম্মিলিতভাবে দোয়া নাই, নিজে নিজে নামাজ পড়ে দোয়া করতে বলছে, কিন্তু ইমাম সাহেব সকলকে নিয়ে দোয়া করবে। হ্যাঁ, এখানে দোয়ার কথা বলছে, নামাজ পড়ে দোয়ার কথা। এরপরে লেখেন বুখারী দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? উড়া গেছে একা একা দোয়ার কথা। এবার আসলে ইমাম সাহেব দোয়া করতে পারবে কি পারবে না, মোনাজাত করতে পারবে না। আমাদের দেশে খালি নামাজ পড়ে ছেড়ে দাও, কইতে পাইলা 2 পাতা পড়ে লাভ দাও। লেখাপড়া করতে হবে, লেখাপড়া প্রচুর করতে হবে। এখন আমাদেরকে গবেষণা করতে হবে, কিতাব ঘুরতে হবে, গবেষণা করতে হবে, তাহলে কিছু পাবে। ফালাফালি করে লাভ নাই। আমার বাবারা, বুখারী দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর লাইন। কত নাম্বার? 23 নম্বর লাইন। লাইন আমি লাইন বলতেছি, পৃষ্ঠা বলতেছি, পাতা বলতেছি, যাতে করে আপনাদের ভুল না হয়, যারা রেকর্ড করতেছেন কাজে লাগবে। আমার বাবারা, এই 23 নম্বর লাইনে আপনার হাত উঠায়া দোয়া করার কথা বলা আছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা দলে হ্যাডাম থাকলে এলাকার কিছু আলেম আছে, আমি শুনেছি হাত উঠাও না। হাত উঠায় দোয়া করা যদি জায়েজ না থাকে, আমি তোমাকে এখন আমার গর্দান উপহার দিয়ে যাব। বুখারী দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর লাইনে আমার মুসলমান গভীর মনোযোগ, 2টি হাত উঠায় দোয়া করার কথা বুখারীর মধ্যে আছে, জোরে বলা যাবে না মারহাবা? শুধু তাই নাই, তোমার বাবার কিতাব, কিতাবে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? এই কওমির দাওরা ফারেক যারা হয়েছে ভালো করে লিখে নাও, এটা আমার কিতাব নয়, তোমাদের দেওবন্দের কিতাব, দেওবন্দ ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। আমি রাইটারের নাম, রাবির নাম, কিতাবের নাম বলতেছি, যাতে করে আপনারা আমাকে যে কোনো মতো ধরতে পারেন। ওপেন চ্যালেঞ্জ, আল্লাহু আকবার বলেন না? এখানে লেখছে, আমার মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। এরে রে কিতারে কইতাম রে বাহ। আমার বাবারা, চলে গেল এত বুখারী। এইবার বুখারীর প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? কয় যে বুখারীতে নাই, তিরমিজি নাই। আরে নাই বলতে তুই পড়িস নাই, কপাল পুরা। তোর ওই পথ যোগ্যতা আছে, নকল করে পাস করছস। পাস করছিস নকল করে। কয় পাতা পড়ছস? 2 পাতা বইরে আইসে লাভ।
কুয়ার ব্যাং পড়ছে হলো খালের ভিতরে, কয় ওরে বাবা এ কত বড় সাগর রে। আর আইয়া পাগড়ি একটা বাইন্দা সমাজের মধ্যে মসজিদের ইমামতি নিয়ে ফিতনা শুরু করে দিছো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বুখারীর প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। লাইন নাম্বার কত? 9 নম্বর লাইনে 9 নম্বর লাইনে এখানে আছে, ইমাম সাহেব যখন দোয়া করবে সকলকে নিয়েই দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না? এই আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি, যদি না পাইলে আমাকে এখন ধরবেন, জিহ্বা কেটে নেবেন। ইমাম সাহেব এখানে লাইন নাম্বার 9 নম্বর লাইনে বলতেছেন, ইমাম সাহেব যখন দোয়া করবে সকলকে নিয়েই দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না? এখানে তোমার যত উত্তাল বোঝা গেল, উপস্থিত যত মুসল্লি আছে সবাইকে নিয়ে ইমাম সাহেব হাত উঠায় দোয়া করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এইবার কয় উঠে বুখারী গেল, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড। কত খণ্ড? তিরমিজি শরীফ। আর সিয়াসিত্তার কিতাবের নাম বলতেছি, সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 87। ফরজ নামাজ পড়ে কিছু মুনাফিকরা নামাজ পড়ে দোয়া করে না। এ মুনাফিকরা এদিকায়, এদিকে হলো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা। ফরজ নামাজ পড়ার পর 2 হাত উঠায়া দোয়া করা, এই বিষয়ে লেখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দোয়া করা 1000 বার জায়েজ, 2টি হাত উঠায় দোয়া করা, ফরজ নামাজ বাদে দোয়া করতে বলছে। জোরে বলা যাবে না মারহাবা? এখন আমাদের দেশে কিছু কয় ফরজ নামাজ পড়ে দোয়া করে না, আছে না? কথা কয় না কেন? কথা কয় না কেন? এই তিরমিজি শরীফের কিতাব 187 নম্বর পৃষ্ঠা, ফরজ নামাজ পড়ার পর দোয়ার বিধান দোয়া রয়েছে, ভালো করে লিখে নাও। এরপরে মুসলমান বুখারী শরীফের প্রথম খণ্ড, আবার চলে যাও বুখারীর মধ্যে। বুখারীর প্রথম খণ্ড মুসলমান মাত্র 51 পৃষ্ঠা। প্রথম খণ্ড মাত্র 51 পৃষ্ঠা, ভালো করে জেনে নেবেন। 51 পৃষ্ঠা 14 নম্বর লাইন। কত নম্বর? 14 নম্বর লাইন আছে। মানে আমি লাইন দিতে এই জন্য, মানে বেশি ঘাটাঘাটি লাগবে না, একদম তোর এই যে লাইন বাই বলে একদম কত সুন্দর, একদম এই পৃষ্ঠা নাম্বার দলিল নাম্বার দিলে পরে মজা পাবেন। 14 নম্বর লাইনে আছে, নামাজ ফরজ হয়ে, নামাজ কি করছে? নামাজ কি করছেন? পড়েছেন। ফরজ হয়েছে, নামাজ ফরজ পড়েছেন। ফরজ হয়েছে প্রথম 2 রাকাত করে। এই জন্য দোয়ার বিষয় আসছে। প্রথম আমরা মনে 4 রাকাত নামাজ পড়ে দোয়া করি না। নামাজ কিন্তু ফরজ হয়েছে প্রথম 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে দোয়ার কথা বলছে। এখন 2 রাকাত করে নামাজ প্রথম ফরজ, তারপর আমাদের 4 রাকাত, 3 রাকাত। এরপরে আগে কিন্তু আমাদের কিতাব বুঝতে হবে। এই কিতাবটা যখন বুঝবেন, বুখারীর প্রথম খণ্ড ভালো করে লিখে নেন, নামাজের বিষয় বুঝতে পারবেন। বুখারীর প্রথম খণ্ড 51 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে, নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। আর মুসলমান যখন মুসাফির হবেন, মুসাফির তো হলে এমনি 2 রাকাত, মুকিমের জন্য 4 রাকাত। কিন্তু এই মুকিম এবং মুসাফির যখনই 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন, সঙ্গে সঙ্গে দোয়া করে নেবেন। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা? আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? দোয়া করে নিতে বলছে। আমার মুসলমান, এটা গেল সূরা মুমিন। এইবার কয় যে ওটা না, এবার সূরা মুমিনের মধ্যে কুরআন এবার চলে যাই আমরা। সূরা মুমিনের মধ্যে 24 নম্বর পারা। কত নম্বর পারা? 24 নম্বর পারা, 40 নম্বর সূরা। সূরা কত নম্বর সূরা? 40। এই যারা হাফেজ সাহেব খোঁজ তাড়াতাড়ি, তোরা দুজন আসিস। সূরা মুমিনের এটা 24 নম্বর কি পারা, 40 নম্বর সূরা। এই সূরার মধ্যে 60 নম্বর লাইনে আছে, 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াত নাম্বার কত? 60 নম্বর আয়াত। এখানে আছে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবে। সুতরাং আমি কি করব? রিপ্লাই করব, উনি রিসিভ করবে। সুবহানাল্লাহ বলেন না? এক কথায় আল্লাহ বলতেছে, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এক কথায় আমি রিপ্লাই করব, উনি কি কথা বলেন না কেন? উনি রিসিভ করবে। সুতরাং উনি আমাকে দিবে। সুতরাং অ্যাপ্লাই করলে রিপ্লাই দিবে। অ্যাপ্লাই করলে আগে অ্যাপ্লাই করতে হবে। আমি অ্যাপ্লাই করব, উনি রিপ্লাই দিবে। কথা বোঝেন? ইংরেজি বোঝেন? বাংলা না ভালো করে বোঝেন? এখন আরবিতে। এক কথাই হলো, আমি ওদিকে যাব না, আবার কবি বেশি শিক্ষিত হয়ে গেছে, ইংরেজি মাঝে মাঝে কয়, তবু মাঝে মাঝে কইতে হয় কিছু। অ্যাপ্লাই করলে রিপ্লাই দিব কে? আল্লাহ। দোয়া করতে আল্লাহ বলছেন, আমার কাছে চাও, আমি দিব। জোরে বলা যাবে না মারহাবা? এই সূরা মুমিনের ভিতরে, সূরার নাম কি?
সূরা মুমিন। এর ভিতরে 24 নাম্বার পারা, 40 নাম্বার সূরা, 60 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন আমার কাছে তুমি চাও আমি তোমাকে দিব, চাও দোয়া করো আমি দিতেছি, যেটা চাবে বান্দা তুমি চাবে আমি আল্লাহ দিব। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের না? এই দুইজন উঠে গেছে, এক মুরব্বী উঠছে আর একটা উঠছে, আমি উঠাউঠি ওয়াজ ছেড়ে দিব, আমি প্রয়োজন নাই। আমি এত আমার কথা আপনাদের ভালোবাসি বলে দাওয়াত রিসিভ করছি। কারণ হলো আমি গত রাত্রেও মাহফিল ছিল অনেক দূরে, আমার কথা হলো যে মাহফিল আমি ক্যান্সেল সব কিছু করে আমার গ্রামের মাহফিল যখনই শুনি সময় দেওয়ার জন্য চেষ্টা করি। ভাই তো মাঝে মাঝে রাগ করে প্রচুর, তুই সময় দিস না, আমার জেলায় সময় দিস না। আমি সময় দেবো কি, লোক পাই না। এই 3-4 জন বাইরের মানুষ না আইলে, দেলোয়ার বাইরে না আইলে আর শোলকুপার মানুষ না আইলে, তা আমি এক খালি গোয়ালি ছিলাম একবারে। বিপদ। আমার মুসলমান আমার বাবারা আমাদেরকে আবারও তিরমিজি শরীফের 175 নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার? কথা বলেন। তিরমিজি শরীফের 175 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার লাইন। কত নাম্বার? 6 নাম্বার। জোরে বলেন। আদ-দুআউ মুখুল ইবাদ। এই মুন্সিরা শোন, এইবার কিছু ভরা বইরা। দুআই হলো মূল, হলো সমস্ত দুআই হলো আল্লাহর কাছে মূল, মাথা বডির আমার দেহটার মূল হলো আমার মাথা। তা দুআই যদি না করিস তোর সব অসমাপ্ত থেকে যায়। এই জন্য দুআটাই আমাদের করা লাগবে। জোরে বলা যাবে না মারহাবা? কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে? এ মুসলমান, আবার 7 নাম্বার, ওই 7 নাম্বার লাইনে আবার বলতেছে আদ-দুআউল হুয়াল ইবাদ। হুয়াল ইবাদ মানে এটা একবার বলছে হুয়াল ইবাদ, আল্লাহ এখানে বলতেছে ডাইরেক্ট আদ-দুআউ হুয়াল ইবাদ। যদি ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় অবশ্যই তোমাকে দোয়া করতে হবে। যারা যারা চিল্লায় বলো মারহাবা। আরে মুনাফিক আল্লাহর কাছে চাইবো দেই, এবার ভিক্ষে চাই, মানুষের কাছে সাহায্য দাও, ভিক্ষে বাড়ি বাড়ি ভিক্ষে চাই, এবার আস কে হাত উঠে আল্লাহর কাছে চাইতে পারিস না? আল্লাহর কাছে চাইতে পারিস না? পাইছুস কি গুলো? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। এইবার ওটা গেল বাংলা কিতাব থেকে দিয়ে যাই। বাংলা কিতাব বেহেশতে যায়। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। আল্লাহু আকবার। আস্তে আস্তে। এই কিতাবের নাম বেহেশতুল বিরাত, আপনার বাংলা কিতাব। এটা হলো আশরাফ আলী থানভীর লিখছেন, আমাদের না। আশরাফ আলী থানভীর যিনি আপনারা জানেন মরহুম ইসাক সাহেবের, চরমুনা পীর সাহেবের, ভালো করে শোনেন, এটা উনাদের কিতাব, আমাদের কিতাব না। এটা হলো সম্পূর্ণ চরমুনা ভাইয়েরা যারা আছেন ভালো করে লিখে নেন। এই আশরাফ আলী থানভীর উনি লিখছেন 120 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা? ওনার বাংলা কিতাবের পৃষ্ঠা আমি লিখছি, কারণ এটা আপনাদের লাগবে। আবার কইতে হুজুর এই কিতাবের মধ্যে ওর বেহেশতে যাদের বাড়ি আছে, আমার মুসলমান গভীর মনোযোগ। এটা প্রথম বলিয়াম দ্বিতীয় খণ্ড আপনার ইমদাদিয়া লাইব্রেরিতে পাওয়া যাবে। ইমদাদিয়া লাইব্রেরি ঢাকাতে যেটা, ওটা ওই কিতাবটা সংগ্রহ, বাংলাটা কিতাব সংগ্রহ করবেন। এটাতে লেখছে এখানে সালাম ফিরাইছে ইমাম সাহেব, সালাম ফিরায়া ইমাম সাহেব দোয়া করবে সকলকে নিয়ে। জোরে বলেন মারহাবা। এখানে নামাজের শেষে আপনার হলো বেহেশতে যে কিতাব আপনার আশরাফ আলী থানভীর যিনি লিখলেন, উনি বাংলা কিতাব, আমাদের কোনো কিতাব নাই। কিতাবের মধ্যে চরমুনা পীর সাহেবের যিনি আপনার মুসলমান শুনেননি, ওই মরহুম ইসাক সাহেব তার গুরু 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 এখন যাদের কিতাব মানে, ওই কিতাবের মধ্যে লিখতেছেন, যিনি লিখে গেলেন উনি লিখলেন মুসলমান। আর উনার ছেলে এখন বর্তমান রুহুল আমিন সাহেব, উনি যিনি বাইতুল মোকাররমের খতিব আল্লামা রুহুল আমিন সাহেব, ওনার সুযোগ্য সন্তান আপনার এই কেন আপনার আজিজুল হক সাহেবের, উনি এখন বর্তমান ইমামতি করতেছেন আপনার বাইতুল মোকাররমে। অনেক ইতিহাস, উনার একটা কিতাব লিখছেন এই দোয়ার বিষয় নিয়ে। সুতরাং আমাদের কিতাব না, আপনারা কমি পন্থী যে সমস্ত ভাইয়েরা আজকে আমাদেরকে বেদাত শোনাইতেছেন, আসলে আমরা বেদাত নয়, আপনারাই বেদাত। আপনাদের কিতাব থেকে প্রমাণ দিব, হাজার হাজার দলিল। যে কোনো সময় ওপেন চ্যালেঞ্জ, আমিরুল আমিন সিদ্দিকী যখন আসবে এলাকার মধ্যে কিতাব নিয়ে আমার কাছে আসবেন, আমাদের বোঝাপড়া হবে। হয় আপনারটা টিকবে না, হয় আমারটা টিকবে। আমারটা যদি বাদ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি এটা মাইনাস করে দিয়ে আপনার দলভুক্ত হব। আর না হয় আপনারা দয়া করে কালেমা পড়ে তওবা পড়ে, এখনো সময় আছে, দোয়ার মধ্যে শরীক হন, সুন্নি তরিকার মধ্যে অংশগ্রহণ করেন। জোরে বলেন ঠিক কিনা?